এত সব খারাপ খবরের মধ্যে একটি ভালো খবর হচ্ছে ইলিশ এখন থেকে বাংলাদেশের। জামদানির পর এবার ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মিলল এই রূপালী সম্পদের। আন্তর্জাতিকভাবে কোনো অভিযোগ না থাকায় পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। রূপালী ইলিশ। আন্তর্জাতিক মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ এর তথ্য মতে বিশ্বের মোট ইলিশের ৬৫% উৎপাদন হয় বাংলাদেশে। শুধু উৎপাদনে নয়, ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ বিশ্বের কয়েকটি দেশে উৎপাদন হলেও স্বাদের কারণে সবারই নজর বাংলার ইলিশে। তাই বৈশ্বিক চাহিদায় বাংলাদেশই সবার ভরসা। গবেষকরা বলছেন, দেশের নদীগুলো সমুদ্রের সাথে মিলে যাওয়ায় ইলিশ ডিম পাড়ার জন্য উজানে আসে। নদীতে থাকা স্বাদু পানির ফাইটোপ্ল্যাঙ্কটন খেলে কমতে থাকে শরীরের লবণ, বাড়ে স্বাদ। সমুদ্র থেকে ক্রমে ইলিশ যখন স্বাদু পানি করতে থাকে, পরিবেশে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম সহ বিভিন্ন ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটনকে তার শরীর লবণাক্ততার পরিমাণ কমে যায়। শরীরের মধ্যে একটা এনজাইমেটিক একটা পরিবর্তন আসে শরীরের মধ্যে, যার ফলে তার এই শরীরে এই স্বাদের পরিমাণটা বেড়ে যায়। যেহেতু স্বাদে আর উৎপাদনে বাংলাদেশের ইলিশ জনপ্রিয়, তাই গত বছর ১৬ নভেম্বর ইলিশকে বাংলাদেশি পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করে মৎস্য অধিদপ্তর। জানিয়ে গেল জুন মাসে আন্তর্জাতিকভাবে বিজ্ঞপ্তি জারি করে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর। কিন্তু অন্য কোনো দেশের দাবি না থাকায় ইলিশকে দেশের ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ফলে জামদানির পর ইলিশের মালিক এখন বাংলাদেশ। এটা আসলে একটা দেশের স্বীকৃতি। ইলিশ মাছ আমাদের ব্যবস্থাপনার আমার পুরো অধিকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের ইলিশ নামে ব্র্যান্ডিং করে আমরা এক্সপোর্ট করব এবং আমরা বলতে পারবো যে এটা এই ব্র্যান্ডের অধিকারী একমাত্র বাংলাদেশ। ওয়ার্ল্ডফিশের গবেষণা বলছে, উৎপাদক দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেই প্রতিনিয়ত বাড়ছে ইলিশের পরিমাণ। তাই আইইউসিএনের ঘোষণা, বাংলাদেশের ইলিশ পরিমাণের দিক দিয়ে এখনও নিরাপদ। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।